আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্থ শরীরে রাখছেন, সে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। যদি আমরা নামাজ কালাম আদায় করি, কিন্তু এই নামাজ কালামের মধ্যেও অনেকেই আছি মন ঘরোয়াভাবে অনেকে আমরা নামাজ কালাম পড়ে থাকি। আসলেই মন ঘোরা নামাজ কালাম আদায় করলে নামাজ হবে না। ইন্না সলাতি অনুসুকি আমাহইয়া আমামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আপনার জীবনটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কোনো মানুষ দেখানি কোনো নামাজ কালাম পড়া যাবে না। আমরা অনেকে নামাজ কালাম পড়ি, অনেকে আছি যে রুকুতে চলে যাই, রুকুতে গিয়ে আমরা এমনভাবে যে রুকুর যে তাসবিহ তাহলিল যেভাবে পাঠ করার দরকার ওইভাবে আমরা পাঠ করতেছি না। সুবহান রব্বিয়াল আযীম এভাবে ধীরে আস্তে 3 বার 5 বার 7 বার পাঠ করার সুন্নাত। কিন্তু আমরা অনেকে আছি যে ধীরে আস্তে যে নামাজ পড়া লাগে এই জিনিসটা এমন আমরা অনেকে জানি না। সুবহান রব্বিল আযীম সুবহান রব্বিল আযীম সুবহান রব্বিল আযীম এই যে কীভাবে পড়তেছি, তার মানে আমার কিংবা এইভাবে যারা নামাজ আদায় করে এইগুলো তো সমস্যা। তার মানে হরফগুলো সঠিকভাবে আদায় হচ্ছে না, যেভাবে আদায় করার দরকার ওইভাবে আদায় হচ্ছে না। আসলে তো ওইভাবে আদায় করার দরকার যে সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম সুবহান রব্বিয়াল আযীম। রুকু থেকে এভাবে ভালোভাবে সুন্দর করে আদায় করার দরকার। রুকু থেকে যখন আমরা উঠে দাঁড়াবো সামি আল্লাহু লিমান হামিদা এটা বলে যখন আমরা দাঁড়াবো তখন অবশ্যই কিন্তু কারণ এ দাঁড়িয়ে একটু দেরি করতে হয়। সুবহানাল্লাহ 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 এই 3 তাসবিহ পরিমাণ অবশ্যই আমরা দেরি করব দাঁড়িয়ে। এখানে যদি আপনি দোয়া জানেন দোয়া পড়বেন যে হামদান কাসীরান তয়্যিবাম মুবারাকান ফি, এই দোয়াটা পড়া অনেকটা উত্তম, এই দোয়া পড়লে অনেক সওয়াব পাওয়া যায়। এই জন্য অবশ্যই নামাজ মানে খুব ধীরে আসতে। এখানে কোনো ব্যক্তি যদি দেরি না করে তাহলে তার ওয়াজিব ছুটে যাবে, আর ওয়াজিব যদি ছুটে যায় তাহলে কিন্তু ডাইনে সালাম ফিরে 2টা সিজদা দিয়ে নামাজ ঠিক করতে হয়, তা যাকে বলে সৌসিজদা। এই সৌসিজদা না দিলে কিন্তু নামাজ হবে না। এই জন্য আমি বলবো অবশ্যই ইনশাআল্লাহ